41টা মেম্বার কেউ ভিতরে মোবাইল নিয়ে ঢুকতে পারবে না, কিন্তু আজকে আবার একজন মোবাইল নিয়ে ঢুকেছে। মোবাইল নিয়ে ঢোকা কি নিষিদ্ধ ছিল? একদম পুরোপুরি ভাবে নিষিদ্ধ। এই ভোটটা বাতিল করা হবে, ভোট হবে না। আমার নাম মোহাম্মদ বাসির শেখ, জনপ্রতিনিধি। আমি জনপ্রতিনিধি কালিয়াচক পঞ্চায়েত সমিতি। আপনি কি এখানে জনপ্রতিনিধি? আচ্ছা, আপনার কি অভিযোগ রয়েছে? বিডিও সাহেব মোবাইল। আপনিও কি রিপ্রেজেন্টেটিভ? আপনিও কি প্রতিনিধি? অবশ্যই। আচ্ছা, কোথা থেকে আসছেন? আমি বালিয়াডাঙ্গা থেকে। আপনার কি অভিযোগ রয়েছে ম্যাডাম? আমাদের রাজ্য থেকে নাম এসেছে, এই নামটা আমরা যখন বললাম আমরা রাজ্য মানি না, রাজ্যকে ওনারা মানেন না। ভোটের মাধ্যমে নির্বাচনের দ্বারা সভাপতি গঠনের কাজটা চলছে, তারপরে কি রাজ্য থেকে নাম এসছে? একটু ক্লিয়ার বলবেন ম্যাডাম। আগে আমাদের রাজ্য থেকে নাম এসেছিল, সেই নামটা দেওয়া হয়নি, নিজে থেকে বসিয়েছে, নিজেরা নাম বসিয়েছে। আমার নাম এসেছিল, নাইমা আক্তারের নাম এসেছিল। এই মুহূর্তে ভিতরে আপনাদেরকে কি বলা হলো? আপনারা কি বলে বেরিয়ে আসলেন? আমরা শুধু বেরিয়ে আসলাম, যখন এখানে চেকিং করা হলো মোবাইল সবাইকে, আমাদের কাছে মোবাইল পেল না, কিন্তু ওদের কাছে মোবাইল থাকা সত্ত্বেও ওদেরকে ভিতরে ঢুকতে দেওয়া হয়েছে তিনটা মোবাইল। আমরা যখন প্রতিবাদ করলাম বিডিও সাহেবের কাছে, বিডিও সাহেব কি বলছে, সেটা আমার দায়িত্ব না, সেটা পুলিশ প্রশাসন দেখবে। আচ্ছা ম্যাডাম, আপনাকে জিজ্ঞাসা করবো, ওখানে কয়টা পক্ষ তৈরি হয়েছে, কয়জনের নাম প্রস্তাব? ওখানে দুজনের নাম প্রস্তাব করা হয়েছে। কার কার? একটা বিউটি গান রাজ্য থেকে এসছে আমাদের দলের, আর একটা এসছে শামিমা। দর্শক মণ্ডলী, এই মুহূর্তে কালিয়াচক এক ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের কলম থেকে এই মুহূর্তে কিছু সংখ্যক জনপ্রতিনিধি তারা বেরিয়ে আসলো। আমরা তাদের কাছ থেকে বক্তব্য নিলাম। তারা বলতে চাইলো মোবাইল নিয়ে ঢোকা যেখানে মানে নিষিদ্ধ ছিল, আজ সেখানে কিন্তু তারা দেখতে পেয়েছিল যে একজনের কাছে মোবাইল ছিল। সেই পরিপ্রেক্ষিতে এই সমস্ত জনপ্রতিনিধি তারা বেরিয়ে এসে এই মুহূর্তেই তারা বলতে চাইলো যে আমরা কিন্তু এই নির্বাচন প্রক্রিয়া মানবো না, আমরা পরবর্তী আরো জানার চেষ্টা করব যে সম্পূর্ণভাবে কড়া নিরাপত্তার সহিত যে নির্বাচন প্রক্রিয়া চলছিল সেই নির্বাচন প্রক্রিয়া এই মুহূর্তে যা দেখতে পাচ্ছি সরাসরি আমরা জানবো। আর যারা বাইরে বেরিয়ে আসবে, নির্বাচন প্রক্রিয়া ভিতরে চলছে, আপনারা বাইরে বেরিয়ে এসেছেন। আমরা ভিতর থেকে বাহির পর্যন্ত ন্যায় পাওয়ার জন্য ছটফট করছি। প্রথমত আমাদের তৃণমূল কংগ্রেসের ব্লক প্রেসিডেন্ট এবং জেলা প্রেসিডেন্টের নির্দেশে, রাজ্যের নির্দেশে যে নামটাকে সভাপতি হিসাবে এখানে প্রস্তাবনা করা হয়েছিল, তার বিরুদ্ধে বর্তমান সহকারী সভাপতি যিনি ইনচার্জ হিসেবে ছিলেন, তিনি একটা বিরোধী নাম প্রস্তাব দেন নিজের পার্টির বিরুদ্ধে গিয়ে, এবং পূর্ত কর্মাধ্যক্ষ সেটা সমর্থক হয়েছেন। কিন্তু নির্বাচন এবার চলছে, তারপরেও বেরিয়ে আসছে, কারণ এখানে স্ট্রিক্টলি নিষেধ ছিল, মোবাইল চেকিং করে ঢোকানো হয়েছে, তারপরেও একজন পূর্ত কর্মাধ্যক্ষ সেখানে মোবাইল ব্যবহার করছেন, বারবার মেসেজ করে ভিতর থেকে অনুঘটকের কাজ করছেন। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে সমষ্টি উন্নয়ন আধিকারিক তিনাকে কি বললেন? তিনাকে 100 বার রিকোয়েস্ট করার পরেও তেনাকে বারবার বললাম যে আপনি চেক করান, তিনি কিন্তু চেক করাচ্ছেন না। শেষে পূর্ত কর্মাধ্যক্ষ নিজে স্বীকার করে যান না। কালিয়াচক এক ব্লক ডেভেলপমেন্টের যে অফিস, সেই অফিসের ভিতরের এবং বাইরের যে চত্বর সম্পূর্ণভাবে সুরক্ষায় মুড়ে দেওয়ার পর সেই সভাপতি নির্বাচনের যে কাজ, সেই কাজ সমাপ্ত হওয়ার পর এই মুহূর্তেই কিন্তু নির্বাচিত সেই সভাপতি। আমরা 23 জন থেকে পাস করেছি ভোটে, 23টা ভোটে। কোন দল থেকে আপনি দাঁড়িয়ে? তৃণমূল। আপনার তো আরেকজন প্রতিদ্বন্দ্বীও ছিল। হ্যাঁ ছিল। উনিও তো তৃণমূল থেকে দাঁড়িয়েছিলেন। হ্যাঁ, অফিসিয়াল প্রার্থী কে ছিল তৃণমূলের? আপনি ছিলেন না উনি ছিলেন? দুজনই তৃণমূল। আপনাকে তৃণমূল ছাড়া অন্য কোনো দল সমর্থন করেছে? আর 3 জন কংগ্রেস করেছে। 3 জন করেছে। আর একটা মিম পার্টি। আপনার নাম? শামিমা পারভিন। আজকে আমাদের পঞ্চায়েত সমিতি সভাপতি গঠন হলো আর কি, প্রক্রিয়া কার্যকরী সমাপ্তি হলো। 41টা মেম্বার, পঞ্চায়েত সমিতি মেম্বার হলো 42টার মধ্যে একটা মারা গেছিল। 41টার মধ্যে আমরা 23টা, মানে আমাদের পক্ষে সভাপতির পক্ষে 23টা আর বিরোধী পক্ষে 18 জন। কোন কোন দল থেকে প্রতিদ্বন্দ্বিতা করা হয়েছে এখানে? আমাদের টিএমসি মেম্বার, টিএমসি হলো 25, ওর মধ্যে আমরা ভোট প্রক্রিয়া ভোট পেয়েছি মানে 19টা পেয়েছি, আর একটা মিম আছে, 3টা কংগ্রেস আছে। দুটো তো তৃণমূলেরই প্রার্থী ছিল, তো ওরা 4-5টা নিয়ে তৃণমূল বলে আর কি বলবো, 4-5টা তৃণমূল বললে হয়ে গেল, আমরা 19টা কোথায় যাবো? সভাপতি হলো আপনাদের? সভাপতি আমাদের শামিমা পারভিন। আপনার নাম? আমার নাম এমডি আলিউল শেখ, সহকারী সভাপতি আমি। টোটাল 42 জন জনপ্রতিনিধি দিয়ে এই ব্লকটা গঠিত, তার মধ্যে একজনের কিন্তু মৃত্যু হয়েছে। সেই শূন্য পদটি পূরণের স্বার্থে আজকে সভাপতি নির্বাচনের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া চলাকালীন কিছু জনপ্রতিনিধি তারা কিন্তু বাইরে বেরিয়ে এসছে। কালিয়াচক এক পঞ্চায়েত সমিতির সদস্যগণের নিকট অনুরোধ, অদ্য তথা 4/7/2025 তারিখ মোবাইল ফোন নিয়ে অফিস ক্যাম্পাসে প্রবেশ করবেন না। মোবাইল ফোন কিন্তু নিয়ে ভিতরে ঢোকা নট অ্যালাউড। তারপরে আমরা অভিযোগ পেয়েছিলাম, আপনাদের সামনে এই নোটিশ বোর্ডটা তুলে ধরার চেষ্টা করলাম যে আপনারাও যেন বুঝতে পারেন। এই আধিকারিকের কলম থেকে সরাসরি আমরা বক্তব্য নেওয়ার চেষ্টা করব যে তিনি নির্বাচন প্রক্রিয়া কিভাবে সারলেন, পঞ্চায়েত রুলস হিসেবে যেভাবে
ভোট প্রক্রিয়া হওয়ার কথা সেইভাবেই সম্পন্ন আপনার হয়েছে। বিরুদ্ধে অভিযোগ উঠেছে আপনি নাকি পক্ষপাতিত্ব করেছেন, পঞ্চায়েত সদস্যদের একাংশ আপনার বিরুদ্ধে অভিযোগ করছে। না, সেটা যদি অভিযোগ থাকে সেটা অভিযোগ যে কেউ তুলতে পারে, যেটা সত্য না মিথ্যে সেগুলো তো আপনাদেরকেও দেখতে হবে, তাই না? কতজন প্রার্থী ছিলেন, কত টাকার ভোট পেয়েছে? 41 জন টোটাল সদস্য আজকে মিটিংয়ে উপস্থিত ছিলেন। তাদের মধ্যে 23 জন এক পক্ষে গেছেন আর 18 জন আর এক পক্ষে গেছেন। দুজনই আইটিসির প্রার্থী অংশগ্রহণ করেছিলেন। শামীমা পারভিন উনি 23-18 ভোটে নূতন সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন। একাধিক কোনো লিখিত জমা পড়েছে অভিযোগ? লিখিত একটা কাগজ হয়তো পড়েছে, এখনো দেখিনি, ওটা দেখে তারপর বলতে পারবো। একটা অভিযোগ হচ্ছে স্যার আপনার মোবাইল নিয়ে ঢুকেছে পঞ্চায়েত সদস্যের ভেতরে। হ্যাঁ। এটা নিয়ে অভিযোগ তুলছে একাংশ পঞ্চায়েত সমিতির সদস্য। এবার দেখুন মোবাইল নিয়ে ঢোকা যাবে কি যাবে না পঞ্চায়েত রুলে কোথাও লেখা নেই। সকলকে অনুরোধ করেছিলাম, বাইরে নোটিশ দেওয়া আছে, অনুরোধ করেছিলাম আপনারা অনুগ্রহ করে কেউ মোবাইল নিয়ে ঢুকবেন না। যদি কেউ ঢুকেও থাকে সেটা আমার জানা নেই, সেটা বাইরে ফিস্কিং হয়েছিল, ওনাদের এন্ডেই বলতে পারবে। স্যার, হুম। মোবাইল নিয়ে ঢুকতে পারবেন এটা কোনো আইনে কোনো লেখা আছে কি স্যার? সভাপতি নির্বাচনে মোবাইল নিয়ে ঢোকা যাবে না, এটা স্পেসিফিক কোথাও আমি খুঁজে পাইনি। আপনি অনুরোধ করেছিলেন একটা। আমি অনুরোধ করেছিলাম কেউ ঢুকবেন না। তারপরেও কি কেউ ঢুকেছিল স্যার মোবাইল নিয়ে? এটা না, সেটা আমি দেখিনি, কারণ মোবাইল নিয়ে বাইরে ফিস্কিং হয়েছে। ফিস্কিং হলে ওনাদের কাছেই তথ্য থাকবে কেউ ঢুকেছিল কি ঢুকেনি। এবার বলেছিলেন, ওখানে প্রসঙ্গ উঠেছিল, উঠতেই তারপর সেই জায়গাতেই থেমে গেছে।